সেপ্টেম্বর মাসে সবার পরপর জন্মদিন থাকে। প্রথমে ছেলের জন্মদিন, তারপর শাশুড়ির জন্মদিন করলাম, তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়লাম। আমার জন্মদিন বলতে আমার মা আমার জন্মদিনটা সেলিব্রেট করে প্রত্যেক বছর, কিন্তু এবারে যেহেতু অঝোর ধারায় নামলো বৃষ্টি, সেহেতু যেতে পারলাম না ওখানে। সেদিন শরীরটাও ভালো ছিল না। তো দেখো এখানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বর কী কাণ্ড করেছে। সুন্দর করে ভাতের থালা গুছিয়েছে। রান্না কিছুই হয়নি। মাছ এনেছিল 2 রকমের, পমফ্রেট আর ইলিশ, কিন্তু সেগুলো কিছুই রান্না হয়নি, কারণ আমি সেদিন অসুস্থ ছিলাম। শাশুড়ি মা রান্নার দায়িত্ব নেয়নি, শুধুমাত্র 5 রকমের ভাজা আর ডাল করে দিয়েছে। আগের দিনের পুঁটি মাছের একটা কাঁচা মাছের ঝাল ছিল, তো সেটা দিয়ে পরম তৃপ্তি করে খেয়ে নিয়েছি, কারণ এই সমস্ত ছোট ছোট খুশিগুলোর আনন্দ ভাগ করে নিতে চাই পরিবারের সবার সঙ্গে। এটাই অনেক পাওনা। আর সেই সঙ্গে ছেলের আর বরের মুচকি মুচকি মিষ্টি হাসি মুখে, সেটাই কজনের ভাগ্যে জোটে, তাই না? তো ওদেরকে সঙ্গে করে নিয়ে খাওয়া দাওয়ার পরে দেখো বর আমাকে একটা নাইটি গিফট করেছে, সেটাই একটু পরলাম। আর তারপরে কিছুদিন আগে আমি মিশো থেকে একটা চুড়িদার আর কি কিনেছিলাম, সেটাই পরলাম। আর ওমসোনা এখন ঘুমাচ্ছিল। আমি কিছুতেই চাইছিলাম না যে ওমসোনা না ওঠার আগে আমি কেক কাটি, কিন্তু ওমসোনা ঘুমাচ্ছিল, তাই কেক নিয়ে দেখো বসেই আছি আর হাসছি। কেমন যেন ছোটোবেলা ছোটোবেলা ফিলিংস হচ্ছিল। ইচ্ছাই করছিল না যে এইভাবে আমি কেক কাটি। এই কেক কাটা জিনিসটা না আমার ভালো লাগে না। মনে হয় একবারই লোক হবে, অনেক হই হুল্লার হবে, তার মধ্যে কেক কাটবো, তবেই না মজা। ঘরের মধ্যে শুধু শুধু নিজেরা বসে বসে কেক কাটার কী আনন্দ আছে? তার চাইতে মিও আমরে থেকে একটা ম্যাঙ্গো কেক কিনে নিয়ে এসে খাওয়াটার মধ্যে যেন বেশি আনন্দ। কিন্তু বর তো নাছোড় বান্দা, কেক তো কাটতেই হবে। আর দেখো উঠেছে ঘুম থেকে, অভিষণাকে ঘুম থেকে টেনে তুলেছি এই যে কেক কাটার জন্য, তাই তো। সোনাকে ঘুম থেকে টেনে তোলার পরে একটুও কান্না করেনি। প্রথমে একটুখানি আদো আদো চোখে তাকালো, আর তারপরে এইভাবে হাসতে লাগলো। আর আমরা যখন সোনাকে কোলে নিচ্ছিলাম, এইবার দেখো পা দিয়ে লাথি মেরে কি অবস্থা করলো, 2 পায়ের মধ্যে লাগিয়ে ফেললো কেক। যাই হোক, সোনা পা দিয়ে প্রথম কেক আর কি কাটলো। তো সোনাকে সঙ্গে নিয়ে আমার প্রথম জন্মদিন, এটাই আমার জীবনের প্রথম জন্মদিন যেখানে আমার সন্তানেরা আমার বাসায় আছে এবং তারা দুজনে আমার সঙ্গে আছে। আর সোনা দেখো কত এনজয় করছে। প্রথমে ও কেকটাকে বল ভেবেছে, আর সেটা ভেবেই হয়তো লাথি মারার চেষ্টা করছিল, আর তখনই কেকটা পুরোটা খানিকটা আর কি ঘেটে যায়। তাতে কি আছে, যেটুকু ছিল সেটুকুই কাটলাম আর সবাই মিলে এনজয় করলাম। আর তারপরে বড়দের পায়ে প্রণাম ছুঁয়ে নিজেকে ধন্য ধন্য মনে করলাম। তো যেটুকু জন্মদিনের ভিডিও শ্যুট করা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। অধম ধরাধামে অবতীর্ণ হয়েছিল। বিগত যে কটা বছর কেটেছে, আগামী যে দিনগুলোও আছে, তোমাদের আশীর্বাদ কাম্য, যেন সুস্থভাবে ভালোভাবে সন্তানদের নিয়ে দিনটাকে সুন্দরভাবে কাটাতে পারি, আর জীবনটাও যেন খুব সুন্দরভাবে আমার অতিবাহিত হয়, সেই আশীর্বাদ সবাই করো। সবাই ভালো থেকো, টাটা।